গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুঁকছে দেশের ছোট বড় সব কারখানা। নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ, সিরামিক, ইস্পাত প্রায় প্রতিটি খাতেই উৎপাদন কমেছে। সাম্প্রতিক গ্যাস সংকটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় অনেক শিল্প কারখানা। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আছে নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও গাজীপুর এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো। আলভি রায়হানের রিপোর্ট। দেশের বাজারে সুতার চাহিদার একটি বড় অংশ পূরণ করে গাজীপুরের শার্প ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন ৭০ টন সুতার উৎপাদনের সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সংকটে উৎপাদন কমেছে ৫০ থেকে ৬০%। বিদ্যুতের খুবই খারাপ অবস্থা, সেজন্য আমরা 50 to 60% আমরা ইলেকট্রিক্যাল ইউটিলাইজেশন নিতে পারি। তাতে আমাদের 50 থেকে 60%-এর প্রোডাকশন কমে যায়, লসেস বেড়ে যায়, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ওরকমই থাকে, কারণ ওয়ার্কার রাখতে হয়, টপ টু বটম সবাইকে বেতন দিতে হয়। এই ধরনের জিনিসগুলো আমরা ফেস করি। কাজের চাপ থাকলেও পর্যাপ্ত জ্বালানির অভাবে বেশিরভাগ সময়ই অলস সময় কাটাতে হচ্ছে কর্মচারীদের। এতে একদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে চাকরি হারানোর ঝুঁকিতে কর্মীরা। যতক্ষণ কারেন্ট থাকে না ততক্ষণ আমরা বসে থাকি। মোট আমাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টাও থাকে না কোনো সময়। আগে যখন বিদ্যুৎ ছিল কাজও ভালো ছিল, এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়। এই সময় মনে করেন কোনো কাজ কাম নাই, কারেন্ট না থাকলে বসে থাকতে হয়। গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কারণে কয়েক সপ্তাহে 100টির বেশি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। চালু থাকা 1.5 শতাধিক কারখানায় উল্লেখযোগ্য হারে কমেছে উৎপাদন। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্রেট থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবোভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্রেট যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। গ্যাস ও বিদ্যুৎ সংকটে সময় মতো শিপমেন্ট না পাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বায়াররা। তাই সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।